ক্রিপ্টো বাংলা গসিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব বিটকয়েনের কিছু নিউজ এবং চার্ট অ্যানালাইসিস। সবথেকে বড় নিউজ হংকং থেকে যে নিউজটা আসছে, বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল পেতে চলেছে নেক্সট উইক। মানে আলটিমেটলি ডেট যেটা হতে পারে হয়তো 15 তারিখের নাগাদ আশেপাশে হতে পারে। তো এটা অবশ্যই একটা বড় নিউজ, কারণ বিটকয়েনের ক্ষেত্রে গত যে হিস্ট্রি একটু যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিটকয়েনের যে মুভমেন্টের জন্য মানে চায়নার একটা নিউজের বড় অবদান আছে, এবং এমনকি বিটকয়েন ডাউনের জন্য চায়নার অবদান যথেষ্ট। যারা পুরনো আছেন এই মার্কেটে তারা অবশ্যই মাথায় রাখবেন যে মানে তারা অবশ্যই বুঝবেন আমার কথাটা, যে প্রত্যেকবার চায়নার একটা নিউজ আমাদের কাছে অজস্রবার আসে এবং তার ফলে বিটকয়েনের মুভমেন্ট এবং ডাউন ট্রেন্ড দুটোই লক্ষ্য করা যায়। তবে অবশ্যই এটা গুড নিউজ যে ইটিএফ আসতে চলেছে। আরেকটা নিউজ হচ্ছে যে ইউএসএর যে ব্ল্যাক রক যে অ্যাসেট ম্যানেজমেন্ট ইটিএফ কোম্পানি ব্লুমবার্গে ফ্রন্ট পেজে অ্যাডভার্টাইজমেন্ট শুরু করেছে। যদিও এর আগে একটা নিউজ ছিল যে গুগলে অ্যাড শুরু করেছে, তার দেখুন মাল্টিপল জায়গায় অ্যাড শুরু করছে, তার মানে তারাও চাইছেন যে হিউজ পরিমাণে যাতে বাইংটা তারা কন্টিনিউ করতে পারে। অবশ্যই এটা বিটকয়েনের ক্ষেত্রে একটা পজিটিভ নিউজ আমাদের ক্ষেত্রে। আর বিটকয়েনের যে ইটিএফ তাদের যে বাইং স্ট্যাটাস গত 11 তারিখে সেটা একটু দেখে নেব। ব্ল্যাক রকের যে বাইং 192 মিলিয়ন, যেখানে বিটকয়েন প্রায় 2730 বিটিসি বাই করেছেন। ফেডালিটির 5 মিলিয়ন, যেখানে 65 বিটিসি বাই করেছেন। বিটওয়াইজের 11 মিলিয়ন, যেখানে 158 বিটিসি বাই করেছেন। আর বিভিন্ন যারা আছে তারা ছোটো মোটো অল্প অল্প করে বাই কন্টিনিউ করে চলেছেন, কিন্তু আমাদের যে মেইন যে চারটে ফার্ম, এই চারটে ফার্মের বাইং কিন্তু গত দিনগুলোর তুলনায় একটু কিন্তু কমেছে। গ্রে স্কেলের সেল হচ্ছে 125 মিলিয়ন, যেখানে 1779 বিটিসি সেল করেছে। কয়েনবেস কাস্টমারদের জন্য অ্যাপেল পে দিয়ে বাই করতে পারবেন বিটিসি ইউকে কাস্টমারদের জন্য। তার মানে কয়েনবেসের যে কাস্টমাররা বিটিসি ডাইরেক্ট বাই করতে পারবেন অ্যাপেল পের মাধ্যমে। অবশ্যই একটা পজিটিভ নিউজ বিটকয়েনের ক্ষেত্রে। এক্সআরপির ক্ষেত্রে আরেকটা নিউজ যেটা স্প্রেড হচ্ছে যে দুবাইয়ে অয়েল ট্রেডের জন্য এক্সআরপিকে ইউজ করা হতে পারে বা এক্সআরপিকে ইউজ করা হবে। এক্সআরপির ক্ষেত্রেও কিন্তু একটা বড় নিউজ কয়েকদিন থেকে স্প্রেড করছে, বিভিন্ন বড় নিউজ এক্সআরপির যে ইউএসডিটি লঞ্চ করছে। শুধুমাত্র আমার যেটা মনে হয় ওয়েট করছে এসএসসির যে রিপোর্ট, মানে আপনার শুধু সেটেলমেন্টের একটা নিউজ যদি মার্কেটে চলে আসে তাহলে কিন্তু এক্সআরপির যে প্রাইস মুভমেন্ট সেটা স্কাই রকেট করতে পারে। তবে এরা সেটেলমেন্ট হয়ে গেলেও মার্কেটে সময় সুযোগ বুঝেই নিয়ে আসবে, হুট করে মার্কেটে আনবে না। তারাও মার্কেট যে পরিস্থিতি দেখে নিয়ে মার্কেটে কিন্তু আনবে, কারণ ওইটাই একটা নিউজ যেটা মুভমেন্ট দেবে এক্সআরপিকে। আচ্ছা, আমরা দেখে নেব যে অনেক সময় আমরা এটা অনেকে প্রশ্ন করে যে বিটকয়েনের মুভমেন্ট তো দেখছি কিন্তু ওয়ার্ল্ড কয়েনের ওইভাবে করে মুভমেন্ট দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ফার্স্ট ফেজে কিন্তু বিটকয়েন মুভ করে, সেকেন্ড ফেজে ইথেরিয়াম মুভ করে, থার্ড ফেজে লার্জ ক্যাপ মুভ করে, আর ফোর্থ ফেজে অল সিজনটা দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে এই চার্ট অনুযায়ী মানি ফ্লো হয়, যে বিটিসি থেকে যখন বিটিসি মুভ করে প্রফিট বুক করে কিন্তু ইথেরিয়ামে আসে, ইথেরিয়াম যখন মুভ করতে শুরু করে ইথেরিয়াম থেকে প্রফিট বুক করে লার্জ ক্যাপে আসে, লার্জ ক্যাপ যখন বাড়তে শুরু করে তখন তার প্রফিট বুক করে নিয়ে আপনার লো ক্যাপ মানে অল সিজন স্টার্ট হয়।
সেখানে আপনার যা কয়েনেই আপনি বসে থাকুন না কেন, যা ক্রিপ্টোতেই বসে থাকুন না কেন, সবই পাম্প করবে, কম বেশি সবই পাম্প করবে। তো এটা হচ্ছে আপনার অল সিজনটা ঘটে। তবে এই বছরটা একটু আলাদা, কারণ এই যে মুভমেন্টটা, বিটিসি মুভমেন্টটা তো হালভিংয়ের আগে হওয়া সম্ভব ছিল না, কোনোবারই হয়নি, এবার হিস্ট্রি রেকর্ড করলো। কারণ এইবার ছিল ইটিএফ এর বাইং সাপোর্ট, ইটিএফ এর যে ইউএস এর যে ইটিএফ এর সাপোর্ট এই বছর ছিল বলে হয়তো হালভিং এর আগেই বিটিসি অল টাইম ব্রেক করলো বা টাচ করলো। তবে আগামী দিনে যেমন আমি বললাম যে চায়নাতেও ইটিএফ আসতে চলেছে, যেমন সাউথ কোরিয়াতেও ইটিএফ বিটিসির ইটিএফ আসতে চলেছে, হয়তো এরপরে দেখবেন আগামী দিনে দেখতে পাবেন যে বিভিন্ন দেশে বিটিসির ইটিএফ আনতে চলেছে, এবং প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা বলতে সরি, যেসব দেশ ইন্টারেস্ট আছে বিটিসিতে সেই সব দেশে ইটিএফ আসবে, এবং ইটিএফ সেই সব দেশের যে বড় বড় ভেল বা বড় বড় যে মানি ম্যানেজমেন্ট কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দেখবেন বিটকয়েনের ইটিএফে জাম্প মারবে, এবং একটা দেশের লড়াইয়ের মতন পরিস্থিতি শুরু হবে যে কোন দেশের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কত বাই করতে পারে। অবশ্যই আগামী দিনে দেখবেন, সেটা হয়তো আগামী 2, 4, 5 বছরের মধ্যে দেখতে পাবেন, এবং দেখবেন যে কি পরিমাণে আপনার বিটিসির প্রাইসটা যায় আপার সাইড। এবার একটু দেখে নেব চার্ট কি কথা বলছে। দেখুন এখানে একটা চার্ট দেখতে গেলে আপনাদের সাথে তো আমি প্রত্যেক দিন ওই একই জিনিস নিয়েই আমি আলোচনা করেছি, যে এখানে যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি যেটা আপার সাইড ব্রেক করেছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপার সাইড ব্রেক করলেও সেটা কিন্তু টাচ করে কনফার্ম নিয়েও কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তবে এই জায়গাটায় আপনি হয়তো এই 12 ঘন্টা বা ডে ওয়াইজ ক্যান্ডেল দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না, ডে ওয়াইজ ক্যান্ডেল দেখলে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কী ঘটছে ঘটনাটা। আর আপনার যে এই ডট ডট যে দাগটা দেওয়া আছে, এই ডেটে হালভিং আসতে চলেছে অলমোস্ট আর 7 ডেজ, মানে 19 তারিখ নাগাদ যে ব্লকটা মাইন হবে সেই ব্লকে আপনার হালভিংটা হবে। মানে যে হালভিং বলতে যে ব্লকের যে রেওয়ার্ড, সেই রেওয়ার্ডটা অর্ধেক হয়ে যাবে। আর এই ডে হিসাবে ক্যান্ডেলটা দেখতে গেলে কিন্তু আপনার এই পজিশনে কিন্তু আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে কি মুভ হতে চলেছে বা কি মুভ হচ্ছে বর্তমানে। আমি যখনই 1 আওয়ার করে দেবো না, তখনই আপনি বুঝতে পারবেন। তবে এইটুকু তো আপনি এখানে কনফার্ম, আপনার মধ্যে এখানে কনফার্ম যে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল উপরের দিকে ব্রেকআউট করেছে। যদি এটা নিচের দিকে ডাউন হয়ে যায় তাহলে টোটাল ব্রেকআউটটা কিন্তু ফেক আউট হয়ে যেতে পারে। তবে এখানে ব্রেক করার পর কিন্তু এখানে সাপোর্ট নিয়েছে, দিয়ে উপরে যাচ্ছে। যাই হোক, আমি যখনই এখানে 1 ঘন্টার ক্যান্ডেলটা দেখে নেব, এখানে দেখবেন একটা মজার ঘটনা ঘটছে। মজার ঘটনাটা হচ্ছে, আমি যদি প্রথম থেকে লক্ষ্য করি, দেখুন এখানে একটা চ্যানেলের মধ্যে কিন্তু প্রাইস মুভমেন্ট হচ্ছে, জাস্ট উপরে যাচ্ছে, রেজিস্ট্যান্স কনফার্ম করছে, নিচে আসছে, সাপোর্ট কনফার্ম করছে, দিয়ে আবার উপরে যাচ্ছে। করতে করতে আপনার এই জায়গায় কিন্তু ব্রেক করে নিচে নামলো। ভালো কথা, ব্রেক করে নিচে নামলো। এখানে দেখুন সেটাকে সাপোর্ট মানে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো, মানে প্রিভিয়াস সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসাবে কনভার্ট করলো। বন্ধুরা, এই আমি যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একটু অ্যাডভান্স। আপনারা দেখবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের একটা বড় ব্যাপার ঘটে। তো এখানে যখন প্রিভিয়াস সাপোর্টকে রেজিস্ট্যান্স হিসাবে কনফার্ম করলো, তার মানে এখান থেকে কিন্তু সেলাররা যারা শর্ট করছেন তারা কিন্তু এখান থেকে শর্ট করবেন মার্কেট। ঠিক যখন এখান থেকে শর্ট হলো, মার্কেট কিন্তু এই যে লো, তার নিচের লো কিন্তু ব্রেক করলো না, মানে এখানে হায়ার লো তৈরি হলো, আর ঠিক তারপরে আপার সাইড ব্রেক করে গেল, মানে সেই শর্টকে লিকুইডেট করলো। এবার চলে আসুন এই পজিশনে। এবার এখানে কিছু সময় ধরে সাইডওয়ে চললো, সাইডওয়ে চলার পর আবার ব্রেক করলো, ব্রেক করে নিয়ে আবার রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে নিয়ে সাপোর্ট হিসাবে কনফার্ম করলো।
যেই সাপোর্ট হিসাবে কনফার্ম করলো, যত লং আছে, যারা ট্রেডার, যারা ফিউচার ট্রেড করে, তারা কিন্তু ঠিক এই পজিশন থেকে আবার ওপরের দিকে লং করবে। যেই উপরের দিকে লং করলো, তারপরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে নিয়ে আসলো, মানে লং কুইজ হলো, লংকে লিকুইডেট করা হলো। এবার কি হলো, জাস্ট এইখানে মুভ করছে, ঠিক একই রেঞ্জের মধ্যে মুভ করছে, সাইডওয়ে চলছে। অ্যাকচুয়ালি এখানে লং আর শর্টকে লিকুইডেট করা হচ্ছে। তবে আমাদের দেখার যে এটা এইভাবে করেই কি আপনার যে হালভিং পর্যন্ত কি এইভাবে করে চলবে, না এখান থেকে একটা বড় মুভ আসবে দিয়ে ডাউন নামবে, সেটা কিন্তু লক্ষ্য করার। আপনাদের কাছে আমি এই চার্টটা তুলে ধরলাম, আপনাদের পারলে এই চার্টটা একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, বা এই চার্টটা দেখে নিয়ে আপনারা যদি এই ট্রেডিং ভিউ অ্যাকাউন্টটা থাকে, তাহলে কিন্তু একটা ড্র করে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। এই চ্যানেল অনুযায়ী চলছে, সামনে আছে হালভিং বিটকয়েনের একটা বড় ইভেন্ট, সব ইভেন্টের থেকে বড় ইভেন্ট, যেটা 4 বছর অন্তর অন্তর আসে, এবং প্রাইস মুভমেন্ট এইভাবে চলছে। এর প্রাইস টার্গেট হচ্ছে প্রায় $85,000। যদি এটা ওপরের আপার সাইড যায়, তাহলে 84 থেকে $85,000। আর এই জায়গাটা সাইডওয়ে চলছে বর্তমানে, ভালো খারাপ নিউজ সব কিছু মিক্সচার করে আছে, ভালো নিউজের পরিমাণ বেশি আছে, মার্কেট বুলিশ। দেখা যাক কি হতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাকে মোটিভেট করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, আর কন্টিনিউ থাকুন। পরবর্তীকালে আরও নতুন নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, কিছু বিটকয়েনের অ্যানালাইসিস নিয়ে আসবো। বিটকয়েনের অ্যানালাইসিস প্রত্যেকটা মুহূর্তেই চেঞ্জ হয়। আমরা যদি বিটকয়েনকে ঠিকঠাকভাবে না বুঝি, বিটকয়েনের একটা মুভমেন্ট অল্ট কয়েনে কিন্তু ভীষণভাবে এফেক্ট করে। আপনারা যদি একটু দেখে থাকেন, দেখবেন বিটকয়েন যদি 5% মুভ করে, তো অল্ট কয়েন 10% ডাউন হয়। মানে বিটকয়েন যদি 5% ডাউন হয়, তাহলে অল্ট কয়েন কিন্তু 10% ডাউন হয়। বিটকয়েন যদি 5% মুভ করে, অল্ট কয়েন কিন্তু হয়তো একটুখানি বাড়ে। সব কিছু ব্যাপার আছে, ডোমিনেন্স আমাদের ফলো করতে হয়, সব কিছু ফলো করতে হয়। তবে সবথেকে বড় কথা, আমরা বিটকয়েনটাকে ডিপলি অ্যানালাইসিস করব, তাহলে আমরা অল্ট কয়েনের প্রফিট ইজিলি বুক করতে পারবো। মার্কেট স্টেবল চলছে, কন্টিনিউ থাকুন, দেখুন কি হতে, সামনে উইকেন্ড আসছে, কি হতে পারে। তবে বন্ধুরা, আজকের মতন এখানেই, ভালো থাকবেন।